অ্যারেস্ট স্যার। স্যার আপনারা শুনুন, আমার কথাটা শুনুন, আমরা ওকে নিয়ে যাচ্ছি তো, আপনারা কেন চিন্তা করছেন? নিয়ে যাচ্ছি। একটু বুঝবেন। আমি যাব না মা। দেখুন এরকম করবেন না, আমাদের কাজটা করতে দিন। দেখুন আপনি সরে যান, দয়া করে সরে যান, কাজটা করতে দিন আমাদের। চলো দেখো আমরা আসি, আপনারা সরে যান। চলো তাড়াতাড়ি চলো, অটো শীঘ্রই চলো। छोड़ो। इंस्पेक्टर गीते सब ठीक हो जाए, ठीक हो जाए। इंस्पेक्टर বাবা কথা বলছি। इंस्पेक्टर স্যার, এটা কি ব্যাপার? একটা বাচ্চার সঙ্গে এরকম কি ব্যাপার? আমি তো বলেছিলাম আপনাদের কিছু বলো না শুভমেদের। ওর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তাই আমাদের লকআপে ঢোকাতে হয়েছে। স্যার এটা কি রেস্টুরেন্ট? আপনি জানেন তো সবকিছু, আপনাকে আমি বলেছিলাম তো সব। I will see to it এই অ্যারেস্ট ওয়ারেন্ট কি করে ফাঁসি পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। अरे सॉरी जीजू, उठिए दाओ ना प्लीज। नो কোথায় কাকে দিতে হবে? बस माँ के দিতে হবে। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ জিজু। আমার গালে হাত দেবে না, তার গালে হাত দাও না, বুঝলে? আমার সাথে এরকম বদমাইশি করবে না। আচ্ছা, দিদি তো তোমার সাথে খুব দুষ্টুমি করে তাই না? এটা তো আমাদের ব্যাপার, তোমার কি দরকার তাই নিয়ে? হ্যাঁ, যাও নিজের কাজ করো। প্রিয়া, কোথায় গেলি তুই? আসি আসি মা, নিন। আরে তুমি কেন নিয়ে এলে বাবা? আমি তো প্রিয়াকে বলেছিলাম। আরে জামাইকে দিয়ে কেউ ঘরের কাজ করায়? কি বলছেন মা আপনি? এই সব ক্ষেত্রে তো সমস্ত কাজ আমারই করা উচিত। আচ্ছা তাহলে আপনি কারণ আপনার সম্পর্কে তো অনেক শুনেছি, আজ দেখা হয়ে গেল। এই নিন। এতে তো 50,000 নেই। আমি তো আপনাকে বলেছিলাম। আমিও তো আপনাকে না করেছিলাম। এটা তো হতেই পারে না। আপনি তো জানেন বিয়ের মরশুম চলছে, এই দিয়ে তো আমাদের রোজগার চলে না। শুধু এ টাকা দিয়েই অন্যের জিনিসপত্র আনতে হয়। পুরো করে দিন না। আচ্ছা আমি সন্ধেবেলা দোকানে আসছি। মাসি তুমি ভুলে যাবে আর আমার সব হিসেব উল্টো পাল্টা হয়ে যাবে।
দেখো, একবার অন্য পার্টির মাল চলে এলেই আমি এই টাকা ফেরত দিয়ে দেবো। 2 দিনেরই তো ব্যাপার। 2 দিন পরে ব্যাংক খুলে যাবে আর আপনার সব হিসেব আমি চুকিয়ে দেব। আমি হাত জোর করছি মাসি, হতে পারে না। যদি হতো আমি কখনোই না করতাম না। এর আগেও তো পূজার বিয়েতে 6 দিনের কথা বলে আপনি 6 মাসে মিটিয়েছিলেন টাকা। আমি কখনো চাইতে এসেছিলাম? কখনো তাগাদে দিয়েছি? দিইনি না। জানি আমি মাসি তো কোথাও যাবে না, ঘরের ব্যাপার, পয়সা এসে যাবে। কিন্তু মাসি, এবারে আমি চারিদিক থেকে ফেঁসে আছি। আচ্ছা, আপনার কততে কাজ চলে যাবে বলুন তো? এখন চাই তো পুরোটাই। বাকি হ্যাঁ, মজুরি আপনি পরে দিয়ে দেবেন। আচ্ছা, আমার কাছে 10,000 রয়েছে, আর বাকি 20,000 এটিএম থেকে তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। আর এটিএম থেকে একদিন এর থেকে বেশি তোলাও যাবে না। বাকিটা আপনি কালকে পাবেন, কিন্তু কালকেই পাবেন। 1 রাতেরও তো ব্যাপার, 1টা রাত অপেক্ষা করুন। আপনি এবারে কি আমাকে বিপদে ফেলবেন? কি হয়েছে? বোনের বাড়ির জল পর্যন্ত তো আমরা খাই না, আর পূজার স্বামী হওয়ার সুবাদে আপনি তো আমার ভগ্নিপতি হলেন। আপনার থেকে আমি টাকা কি করে নেব? আরে, আপনারও তো কাজ আটকে আছে, আপনারও তো টাকার দরকার। এই গয়নাগুলো বাড়িতে একবার এসেছে মানে সেটা তো আর ফেরত যাবে না। সেটা তো ঠিক, তাই না? ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমার কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি। আপনি ওকে টাকা দিয়ে দেবেন, ও সোজা মহাজনকে দিয়ে আসবে। আসলে আপনার টাকায় তো আমি হাত পর্যন্ত লাগাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি যে মনে করেন। আপনার সম্পর্কে যেমন শুনেছিলাম না, আপনি একদম সেরকম লোক। আরে হ্যাঁ, মজুরি কিন্তু আমি মাসি থেকে নেব, ওটা আপনি দিতে যাবেন না। ঠিক আছে। কিন্তু বাবা, তুমি কেন পয়সা দেবে? আরে আমরা ব্যবস্থা করে নেব। সব কথা পরেই, সব নিয়ে কথা হবে। নমস্কার। 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 দেখি আপনি কি তৈরি করলেন। মাত্র 3টে সেট? কি বলছেন আপনি? হ্যাঁ, 2-3টে আরো বলে দিন ওনাকে। হ্যাঁ, কি প্রবলেমটা কি? সুবাদি, নন্দাদি, আমার কি থেকে ওরা লকআপে পাঠিয়ে দিয়েছে। প্রথমে তো বলেছিল জিজ্ঞাসাবাদ করবে, তো পুরো জেলেই ঢুকিয়ে দিল। আমার মেয়েটা কাঁদছে। বসো। আমি তোমাকে আরো সুন্দরী করার ব্যবস্থা করেছি। এ দেখো, সবুজ রঙে তোমাকে এত সুন্দর লাগে যে চোখ ফেরানো যায় না, সেটা জানো তুমি? খুব সুন্দর। পছন্দ হয়েছে তোমার? যাক, ভালো কথা। আমি তো ভয় পাচ্ছিলাম তোমার পছন্দ হবে কি না হবে। আচ্ছা, একটু পরে দেখাও তো। এখনই বিয়েতে পড়বো? আরে, বিয়ের দিন তো সবাই দেখবে তোমাকে, আগে আমি তো দেখিনি। কে? কিন্তু এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পড়ে আসছি। না ঠিক আছে, ছেড়ে দাও। এখন অত অপেক্ষা কে করবে? হ্যাঁ, তুমি যাবে, শাড়িটা পরে আসবে, ততক্ষণ আমি অপেক্ষা করব? এমনি দেখে নিচ্ছি। কোথায় গেল? এই চো, এই তো। বাহ, কেমন লাগছে বলবো? বলো না, কেমন লাগছে? আমার আঙুলের ভাষা বুঝতে পারছো না? কি করছো? প্রশংসা করছি তোমার, সেটা বোঝো না? অভ্যেস নেই এরকম প্রশংসা শোনার। অভ্যেসটা করে নাও। ইন্সপেক্টর স্যার, প্লিজ আপনি বুঝবার চেষ্টা করুন। এক তো ওর সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটেছে, আর আপনি ওকে শাস্তি দিচ্ছেন। জাস্তি ওকে জোর করে নিয়ে গিয়েছিল, আপনি তো জানেন সবকিছু। ও
ও নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল আর তারপর ওপর থেকে পড়ে গিয়েছিল। এখন ওর কি অন্যায় বলুন তো? আপনি ছিলেন ওখানে? না। তাহলে হতে পারে আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি, আমি হয়তো মেনেও নিলাম, কিন্তু জসির বাবার বক্তব্য হলো উনি যেটা জানেন সেটা ঠিক। এই অবস্থায় আমরা কি করব? গীতিকে ছেড়ে দেব? এখন এই সিদ্ধান্তটা তো আদালতে উকিল আর জাজই ঠিক করবেন, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আপনার সামনে হাত জোড় করছি, আপনি এখনকার মতো ওকে ছেড়ে দিন। আদালতে যখন প্রমাণ হয়ে যাবে ও দোষী, তখন ওকে আপনি জেলে পুরে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন দেখুন, এর মধ্যে তো কোনো ভুল নেই। আমরা কোথায় পালিয়ে যাব? আমরা তো এখানে থাকি, আমাদের বাড়ি এখানে, আমাদের চাকরি এখানে। আমরা কোথায় যাব বলুন? এই পুলিশগুলোর সামনে হাত জোড় করে কোনো লাভ নেই নন্দাদি, এদের তো নিজেদেরই হাত বাঁধা। আমাদের তো এমন একজন লয়ার দরকার যিনি রঞ্জিত রান্ধাবার অভিযোগগুলোকে একেবারে উড়িয়ে দেবেন তুড়ি মেরে। আমাদের একজন ভালো লয়ার ধরা উচিত যে আমাদের বলতে পারে কি করা উচিত। তুমি জানো কোনো লয়ারকে? আমরা কাউকে চিনি না, শুভ আর আমি কাউকে চিনি না। কি করব, আজ পর্যন্ত এই লয়ার টয়ার কাউকে কখনো প্রয়োজনই হয়নি, তাই আমি চিনি না। নন্দাদি, আপনার অফিসের যে বস, ওনার নিশ্চয়ই কোনো লয়ারকে জানা আছে। জানি না এখন, আমি আমার ব্যাংকের বসকে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করুন। ওনারা হয়তো জানতে পারেন। এত বড় ব্যাংকের ম্যানেজার। এক সেকেন্ড। আরে ওদের কেন ফোন করছি? আমার ছেলে বিনি তো জানতে পারে। আমি বিনিকেই ফোন করছি। আরে ও ঠিক জানে। এক সেকেন্ড। মিস্টার শিবম, এই কেসে আমরা কিচ্ছু করতে পারবো না। মানবিকতার খাতিরে আপনাকে একটা কথা বলি, কি যদি জসির বাবা গীতির বিরুদ্ধে সমস্ত রিপোর্ট ফিরিয়ে নেন, তাহলে গীতিকে আমরা ছেড়ে দিতে পারি। মার্ডারের ইনভেস্টিগেশন তো চলতে থাকবে, কিন্তু এটা জরুরি নয় যে গীতিকে এখন থেকেই আমরা আসামি ভাবতে শুরু করি। এক মিনিট, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। জসির বাবা অনেক প্রভাবশালী ব্যক্তি, ওপর মহলে ভালোই পরিচিতি ওনার। উনি আমাদের ওপর অলরেডি অনেক প্রেসার দিয়েছেন। বিনি, আমাদের একটা উকিলের প্রয়োজন। তুই যাদের যাদের জানিস একবার ফোন কর। গীতি খুব প্রবলেমে আছে, যতক্ষণ একজন ভালো উকিল না আসেন ওর কিচ্ছু হবে না। প্লিজ ফোন কর খুব তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাবা, বাই। হ্যাঁ, চেনে কাউকে? না, ও জানে না, কিন্তু বিনির একটা খুব ভালো বন্ধু আছে, ও উকিলের ব্যবস্থা করে দেবে। কি হলো? কি বললো ওরা? ছেড়ে দেবেন না? কি হলো? পুলিশ কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি জেনে গেছি কে কিছু করতে পারবে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তুমি যাচ্ছ এখন? কোথায় যাচ্ছেন উনি? কিছু ভুল না করে বসেন উনি, ভয় লাগে আমার খুব। এই নে, এই লেফট পকেটে চাকলি রাখলাম। হ্যাঁ, চিড়ে ভাজা তো এক্ষুনি রাখলে, আর ওখানে খেতে দেবে। কিন্তু আমার হাতের চাকলি কোথায় পাবি?
ওকে স্যার, গুড নাইট। আরে আপনি? আমি গীতির বাবা। আমাদের দেখা হয়েছিল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশনে যাব কেন? পুলিশ স্টেশনে আমার কি কাজ? আপনার মনে নেই আপনাদের দেখা হয়েছিল? আমার স্ত্রী ছিল সঙ্গে। আমাদের একটু ঝগড়াঝাটি হয়েছিল বটে। আমার মেয়েকে পুলিশ ধরে রেখেছে। আপনি? মনে হয় আপনি অন্য কারোর কথা বলছেন। আজকাল আমি বেশি কোথাও যাতায়াত করি না। মনে হয় আমারই মতো অন্য কোনো মানুষকে দেখেছেন আপনি। না না, আমাদের তো দেখা হয়েছিল। রঞ্জিত রন্ধাওয়া তো আপনি? পুলিশ স্টেশনের বাইরে দেখা হয়েছিল আমাদের। আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না। আপনার মেয়ে বেঁচে আছে তাই না? আমি আমার ছেলেকে হারিয়েছি, জোয়ান ছেলে। নিজে হাতে তার শেষ কাজ করেছি আমি। আপনি বুঝবেন না। দেখুন, আমি আপনার কষ্টটা প্লিজ নো, আপনি বুঝতে পারবেন না। আমি শুধু এটুকুই অনুরোধ করতে এসেছি যে আমার মেয়ের বিরুদ্ধে যে আপনি রিপোর্ট লিখিয়েছেন, আপনি ওটা প্লিজ ফিরিয়ে নিন। আমি ওর কোনো ভুল নেই। আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল। ওকে ফাঁসিয়ে ওকে আপনার ফার্ম হাউসে নিয়ে গেছিল, আপনার কার্জাতের ফার্ম হাউসে। আপনি আর ওখানে ওর প্রতি ও নিজেকে বাঁচাতে চাইছিল, সেই জন্য এই ঘটনাটা। দেখুন, আমার মেয়ের কোনো অন্যায় নেই। আপনি ওর জীবনটা নষ্ট করে দেবেন না প্লিজ। আপনার আমার সাথে কথা বলার এত তাড়া কিসের? সমস্ত কথা কোর্টেই বলবেন। আপনি কথা বলবেন, আমি কথা বলবো। আর হ্যাঁ, আমি শুধু এটাই জানি, তোমার মেয়ের জন্যে আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর আমার কাছে এটাই সত্যি। এটা সত্যি নয়। মানুষ টাকার জোরে কিছু সময়ের জন্য সত্যিকে দমিয়ে তো রাখতে পারে, কিন্তু হারাতে পারে না।